গুড মর্নিং ক্লাস। আজকের ভিডিওতে আমরা শিখব ওয়াজ আর ওয়ারের ব্যবহার। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম অ্যাম, ইজ আর এর ব্যবহার। আচ্ছা, চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা শিখব ওয়াজ আর ওয়ারের ব্যবহার। দেখো, সর্বপ্রথমে আমাকে জানতে হবে ওয়াজ মানে কি, ওয়ার মানে কি এবং তার অবস্থান। দেখো, ওয়াজ মানে ছিল, ওয়ার মানেও ছিল। ওয়াজ এর কার পাশে বসে সেটা জানতে হবে। ওয়াজ এটি এক বচনের ক্ষেত্রে বসে। এক বচন কি আমি আলোচনা করেছি। নোট, আমাদের মনে রাখতে হবে আয়ের পাশে ওয়াজ হয়। ওয়ার মানে ছিল, এটি বহু বচনের পরে বসে। ওয়ার মানে কি, এটি বহু বচনের পরে বসে। দেখো, ওয়ার ওয়ার ছিল, এটি ওয়ার মানে ছিল, এটি বহু বচনের পরে বসে। ওয়াজ মানে ছিল, এটি এক বচনের ক্ষেত্রে বসে। দুটো মানে ক্লিয়ার। এবং কার পাশে বসে এটা আশা করি বুঝতে পেরেছ। চলো কিছু আমরা উদাহরণের সাহায্যে শিখি। প্রথম উদাহরণ, রিয়া টিউশনের মধ্যে ছিল। প্রথম উদাহরণটা দেখো, রিয়া টিউশনের মধ্যে ছিল। আমি সাবজেক্ট আগে কীভাবে বসাতে হয় শিখিয়েছি। তো প্রথমত রিয়া সাবজেক্ট, রিয়াকে বসিয়ে দিলাম এখানে প্রথমত। এবার রিয়া এক বচন না বহু বচন সেটা নির্ণয় করব আগে। যদি এক বচন হয় তাহলে ওয়াজ বসাবো, বহু বচন হলে ওয়ার বসাবো। এন কি আছে, রিয়া এক বচন, তার জন্য কী বসলো, ওয়াজ। এবং তার মধ্যে দেখবো এখানে বাক্যের মধ্যে মধ্যে ওপরে নিচে, মধ্যে ওপরে নিচে কোনটা আছে, দেখো মধ্যে আছে, সেটাকে বসাবো ইন। তার পাশাপাশি দা, এটা বলাই আছে আগের ভিডিওতে, ইন দা, আন্ডার দা, অন দা। আচ্ছা, তারপর অবশিষ্ট কী পড়ে থাকলো, টিউশন, তো টিউশন বসিয়ে দিলাম। ঠিক তেমনই রূপ দেখো, দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখো, আমরা মাঠের মধ্যে ছিলাম। আমরা কি, আমরা মানে সাবজেক্ট কী হবে, উই, আমরা। এবার এক বচন না বহু বচন সেটা নির্ণয় করো। উই হচ্ছে বহু বচন, সেজন্য কী দেবো আমরা ওখানে, ওয়ার। দেখো বাক্যের মধ্যে মধ্যে সব কিছু আছে কি, দেখো মধ্যে ওপরে নিচে আছে, মধ্যে আছে। আমরা মাঠের মধ্যে ছিলাম, আমরা মধ্যে পেয়েছি। এর মধ্যে ইংলিশ কি, ইন, মধ্যের প্রিপোজিশন ইন, ইংলিশটা। আচ্ছা, তার পাশাপাশি দা বসিয়ে দিলাম। অবশিষ্ট পড়ে থাকলো কি, মাঠ, মানে মাঠের, ফিল্ড। তাহলে উই ওয়ার ইন দ্য ফিল্ড। তাহলে আমরা মাঠের মধ্যে ছিলাম, ইংলিশটা কী হলো, উই ওয়ার ইন দ্য ফিল্ড। তিন নম্বর উদাহরণটা দেখো, সে ডাক্তার ছিল। সে ডাক্তার ছিল। দেখো এখানে কিন্তু মধ্যে নাই, ওপরে নাই, নিচেও নেই। আমরা অ্যামিচারের ব্যবহারে শিখেছিলাম, যেমন মধ্যে দিয়ে শিখেছি নিচে ওপরে, একটা হয় অর্থে, ঠিক সেই রূপই, কিন্তু এটার মানে একই ছিল। ওটাতে হয় আর আছে অর্থে। আর কিন্তু ওয়াজ আর ওয়ারের এখানে মানে সেম ছিল দুটোতেই। আমাদের পার্থক্যটা একটু বুঝতে হবে। চলো দেখি, প্র্যাকটিসের মাধ্যমে দেখি। সে ডাক্তার ছিল, এখানে লক্ষ্য করে দেখো, এখানে মধ্যে নাই, ওপরে নাই, নিচে নাই। যদি এরকম যে না থাকে তখন আমরা হয় অর্থে যেমন শিখেছিলাম ঠিক সেই রূপই করবো এখানে। সে ডাক্তার ছিল, এখানে মধ্যে আছে, ওপরে আছে, নিচে কিচ্ছুই নাই কিন্তু। তাহলে সাবজেক্ট কি, সি বসিয়ে দিলাম, বা কি হি, যেটা খুশি বসাও। সি বসিয়েছি আমি, তো সি দেখো সাবজেক্ট সি বসিয়ে দিলাম। তারপর এক বচন না বহু বচন নির্ণয় করব। সি এক বচন, সেই জন্য কী দেব, ওয়াজ দিলাম। কি ডাক্তার, ডক্টর দিয়ে দিলাম। এবার সি একজন ডাক্তার, তার জন্য একটা আর্টিকেল বসাতে হবে। নাউনের আগে আর্টিকেল বসবে, সেই জন্য আমাকে একটা আর্টিকেল বসাতে হবে। সেই জন্য এখানে এ বসিয়ে দিলাম আমি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে আমাকে জানাবে। চলো আমরা 4 নম্বর উদাহরণটা একটু দেখি। আচ্ছা, 4 নম্বর উদাহরণটা দেখো, জান্নাত বাড়ির মধ্যে ছিল। জান্নাত বাড়ির মধ্যে ছিল। তাহলে বাক্য জান্নাত সাবজেক্ট বসিয়ে দাও। দেখো 4 নম্বরটা দেখো, তাহলে কী হলো, জান্নাত সাবজেক্ট বসিয়ে দিলাম। তার পাশে কী বসাবো, ওটা এক বচন না বহু বচন, জান্নাত। দেখো জান্নাত হচ্ছে একটা মেয়ের নাম বা একজনকে বোঝাচ্ছে, তার জন্য কী দেবো, ওয়াজ। বোঝা গেল।
এবার দেখো বাক্যের মধ্যে মধ্যে ওপরে নিচে আছে কি, যদি থাকে তবে ইন আনবো, যা আছে সেই রূপ আনবো। দেখো ওয়াজ এক বচনের জন্য বসালাম, দেখো বাক্যের মধ্যে দেখো মধ্যে আছে, তার জন্য ইন বসিয়ে দিলাম। দেখো বাক্যটা ভালো করে নোটিস করো, জান্নাত ওয়াজ ইন বসালাম, এর পাশাপাশি দা বসবে সর্বদা, দা বসিয়ে দিলাম, তার কি হচ্ছে বাড়ি, হাউস। জান্নাত ওয়াজ ইন দ্য হাউস, জান্নাত ওয়াজ ইন দ্য হাউস। আচ্ছা, এবার যদি বলা যেত জান্নাত হয় নার্স, তাহলে কী হতো, জান্নাত হয় নার্স, তখন তোমাকে করতে হতো কি, জান্নাত জান্নাত, তাহলে এক বচন ও বহু বচন, জান্নাত এক বচন, তার জন্য কী দিতাম, ওয়াজ দিতাম, সরি জান্নাত ছিল নার্স, তাহলে কী হবে এখানে, জান্নাত ওয়াজ, কী করতে হবে এখানে, জান্নাত ওয়াজ এ নার্স, কারণ জান্নাত একটাই নার্স, সেই জন্য ওখানে এ আর্টিকেলটা বসালাম। বোঝা গেছে আশা করি। তারপর দেখো 5 নম্বর উদাহরণ দেখো, ছেলেগুলি ডাক্তার ছিল, ছেলেগুলির ইংলিশ কী হবে, দ্য বয়েজ, কারণ ছেলে অনেকগুলোকে বোঝাচ্ছে, তার জন্য এ সেখানে বসেছে। 5 নম্বর উদাহরণটা দ্য বয়েজ, এটা এক বচন না বহু বচন নির্ণয় করে, এবার বহু বচন, সেই জন্য ওয়ার বসলো। এবার ডাক্তার বসিয়ে দিলাম ডক্টরস, কারণ এখানে অনেকগুলো ছেলে, সেই জন্য এখানে এস দিলাম ডাক্তার, ডক্টরসের ক্ষেত্রে এখানে এস বসালাম। যদি একজনকে বোঝাতো তাহলে এস আর হতো না, এখানে এ হতো ডক্টর আগে। আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু উদাহরণ দেওয়া রইল, সেই উদাহরণগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। দেখো নিচে কিছু উদাহরণ তোমাদের প্র্যাকটিসের জন্য, যেমন তারা বন্ধু ছিল, আমরা ছাত্র ছিলাম। 3 নম্বর, ছাত্র জীবন খুব ভালো ছিল, সে লেখক ছিল। সত্যিই ছাত্র জীবন খুবই ভালো ছিল। এগুলো প্র্যাকটিস করবা। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস আবার শুরু হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।